السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وبعد بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل فقال الشاعر हम सब मुसाफिर दिल ना लगा हम सब मुसाफिर दिल ना लगा अहले दिल की नजर से रुह कर तज़ा शाह दौलत सब फिक्र गर नेक नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआला दरजा असंख्य अगणित शुक्र ও সুজুদ এই পবিত্র মহান সত্তা হাজারো লাখ কোটি মানুষের ভিতরে বাছাই করে আজকের এই মহতে মজলিসে আমাকে এবং আপনাকে আসবার এবং বসবার তৌফিক দান করছেন। এই জন্য দিল থেকে আওয়াজ দিয়ে একই আওয়াজে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। যেই মহান রব আমাদেরকে এখানে আসবার মতো শক্তি দিছেন, তৌফিক দিছেন, মন মানসিকতা দিছেন, জজবা দিছেন, সেই রবের দরওয়াজায় প্রতিনিয়ত শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে আনার শক্তি দিছেন, আসবার শক্তি দিছেন, তৌফিক দিছেন। এই জন্য আমরা আবারও দিল থেকে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অমর বাণী থেকে
এক টুকরা হাদিস তেলাওয়াত করছি। ইনশাআল্লাহ সময় সংক্ষেপ, এর উপর কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। সর্বোপরি সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত, সময় পর্যন্ত দুরূদ পাঠ করার তৌফিক দান করুন। দুরূদ পাঠ করলে অনেক ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে পাকের ভিতরে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কাবার মালিক জানায়া দেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য, অনর্থক কোন কাজের জন্য আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেন নাই। এবার তুমি মুসলমান, তুমি বান্দা, তুমি তোমাকে প্রশ্ন করো, আরে আব্দুল গনি, দিনের ভিতরে রাত দিন 24 ঘন্টা হয়, এই 24 ঘন্টার ভিতরে তুমি রবের ডাকে কয়বার সাড়া দাও? কয়বার সাড়া দিস? নিজেকে প্রশ্ন করেন, এটা প্রশ্নবোধক আওয়াজ। নিজেকে প্রশ্ন করেন, পেয়ে যাবেন উত্তর, বেশি দূর যাওয়া লাগবে না। আবার যদি তুমি দিনের বেলা চিন্তা না করতে পারো, তাহলে তুমি রাতের বেলায় যখন ঘুমাইতে যাইবা, রাতের আধারে যখন তুমি ঘুমাইতে যাইবা, এই যে বালিশটা থাকে, বালিশের উপর মাথা দিয়া চিন্তা করবা, এ আল্লাহর বান্দা, তোকে তো আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছিল, তুই আল্লাহ তাআলার ইবাদত কতখানি করলি? তুই একটু আল্লাহ তাআলার কাছে বল, আয় আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো অনর্থক না, দুনিয়ায় পাঠাইছো অনর্থক না, দুনিয়ায় পাঠাইছো একমাত্র তোমার রেজামন্দি, একমাত্র তোমার গোলামি করার জন্য। আর এই গোলামি বাদ দিয়া, এই দাসত্ব বাদ দিয়া আমি অন্যের কাজে মগ্ন হয়ে গেছি। কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সাদা, রহমতা শিবে সেথা প্রভুর আদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বুঝেননি কথা? দুনিয়ার ভিতরে তুমি ভালো খাইতে চাও, ভালো পড়তে চাও, এটাই তো চাই, চাই না মুসল্লি ভাইরা? দুনিয়ার ভিতরে ভালো খাইতে চাই, ভালো পড়তে চাই, স্ত্রীকে ভালো পড়াইবো, ভালো খাওয়াইবো, ছেলে সন্তানকে মানুষ করবো, এই সেই বিভিন্ন কিছু দিব, এই তো কাজ নাকি? অন্য কোনো কাজ আছে? অথচ তুমি বান্দা, আল্লাহ তাআলা তো তোকে বলছিল আগে তুমি নিজে ঠিক হও, এরপরে তুমি আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। নিজে বাঁচতে হবে আগে, এরপরে আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও, এরপরে অন্যদেরকে দেখো। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন, তৃতীয় নম্বর চলে আসছে এক নম্বরে, আর এক নম্বর চলে গেছে তৃতীয় নম্বরে হবেনি। এটা তো কখনোই সম্ভব নয়। কোশ্চেন কালে তো কোনো স্টুডেন্টও মানতে পারবে না। কেন মানতে পারবে না?
আমি ক্লাসে হই 10 নম্বর। এখন যদি আমাকে স্যার ম্যাডামরা মহব্বতের সহিত বলে বাবা তুমি এই পরীক্ষায় 1 নম্বর হয়ে গেছো, মনটা বড় খুশি লাগবে। কিন্তু এই মনে যে আমার জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, আমি তো এটা বেশিক্ষণ এই জ্বালা পোড়া ধরে রাখতে পারবো না। শুধু জ্বলবে, ভিতরে জ্বলবে। কেন জ্বলবে? কারণ আমি তো হবে 10 নম্বর, আমি 1 নম্বর হলাম কে করে? হ্যাঁ, এটা তো আমার আপনার দেখার প্রয়োজন, দেখার বিষয়। এই জন্য আপনাদের কাছে আমার হাত জোর থাকবে, जाएगी ये तुम्हारा नासो एक दिन खाके में मिल जाएगी, हस्ने सूरत चंद रुज़ आखिर फना हो जाएगी, ये तुम्हारा नासो एक दिन खाके में मिल जाएगी। তোমার এত সুন্দর দেহ, দেহর বডি, এত সুন্দর চেহারা সুরাত, এত সুন্দর দেখতে তোমাকে আল্লাহ তাআলা সব কিছু দিছে, কেন তুমি নাফরমানি করো? এগুলো দিছেন কে? আল্লাহ তাআলা তো দিছেন, তুমি কেন নাফরমানি করো রে গোলাম? আল্লাহ তাআলা যদি বলেন হে আমার গোলাম, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া আসমান, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সব কিছু বন্টন করিয়ে সব কিছু তুমি ভোগ করার পরে তুমি কেন নাফরমানি করলা? আল্লাহ তাআলা যদি বলেন এ বান্দা তুই কেন নাফরমানি করছো, আমি আব্দুল গনি ওই কিয়ামতের ময়দানে আমি আমার জবান দিয়ে যদি জবানের উপর একটা বোম মারে, আমি আমার জবান দিয়ে একটা কথা উচ্চারণ করতে পারবো না। কারণ আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন আজকের রাজত্ব কার? ওই দিনের রাজত্ব কার হবে? আওয়াজ তুলে বলেন। একমাত্র, সবে মাত্র, একমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার রাজত্ব চলবে ওই দিন। পৃথিবীর কোন দাদা বাবুর রাজত্ব চলবে না। এই চেয়ারম্যান দেখেন, মেম্বার দেখেন, এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, এই সেই বিভিন্ন সেক্টরের লোক দেখেন, হাসিনা দেখেন, বিভিন্ন দেশের লোক, রাষ্ট্রমন্ত্রী, আরো যত মন্ত্রী দেখেন, প্রেসিডেন্ট দেখেন, আমেরিকা দেখেন, সুইজারল্যান্ড দেখেন, বিভিন্ন দেশের লোকজন, কত মানুষ দেখেন, এদের রাজত্ব চলবে না। একমাত্র রাজত্ব চলবে আমার আল্লাহর। আর ওই দিনের রাজত্বের দিন যখন আল্লাহ তাআলা কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, কিসের কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন, কঠিন হুঙ্কার দিবেন আল্লাহ, ওই দিন তো তুমি আর আমি শুধু থরথর করিয়া কাঁপবো। প্রত্যেকটা নবী রাসূল বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। কেন বলবেন? কারণ আমার নবী তো আল্লাহ তাআলার কাছে যদি কোনো সুপারিশ করেন, ওই সুপারিশ গ্রহণযোগ্য হবে। কথা বুঝেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, আরে প্রত্যেকটা নবী রাসূলের কাছে যাবে। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত আমার নবী বাদে সব নবীর কাছে যাবে, প্রত্যেকটা আম্বিয়া আলাইহিস সালামদের কাছে যাবে। কিন্তু সকলে বলবে আমি পারবো না, অন্য নবীকে দেখাইয়া দিবে। শেষমেশ বলবে তোমরা চলে যাও আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায়। এখন আমার নবীর কাছে যদি দেখাইয়া দেয়, আচ্ছা সামথিং একটা বিষয়, আমি যদি কারো খেতে চাকুরি করি, খেতে হাল চাষ করি, জমিতে এরকম করি না, এরকম যদি আমি আপনি করি, তাহলে এই কাজটা যখন করব আমাকে দিন শেষে মজুরি দিবে। আমি যদি তার ওই হুকুমটা, তার ওই আদেশটা যদি পরিপূর্ণভাবে আদায় না করি, তাহলে চলবে? বিষয়টা চলবে না। ওই ব্যক্তির যদি দাসত্ব গোলামি ঠিকঠাক মতো না করে দেন, শেষে মজুরি পাবা না, আবার কুটু কথাও শুনবা। তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে যেহেতু পাঠাইছেন দুনিয়ায়, যেই বিধান দিয়ে
তার আদেশ নিষেধ আছে না, এটা মানতে হবে। যদি মানতে পারে দেখবা তোমার আমার জীবন সুন্দর। শুধু আমার জীবন না, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে শান্তি। আর যদি নবীর সুন্নাতকে নিজের জীবনে আঁকড়াই ধরতে পারি দেখবা সব সুন্দর হয়ে গেছে, সব সুন্দর। এবার বলি, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন কাদেরকে? যদি তার সুন্নাতকে আমার জীবনের আদর্শ বানাইতে পারি, জীবনের আদর্শ যদি বানাইতে পারি, প্রত্যেকটা সেক্টরে আমার নবীর জীবনের যেই সুন্নাত ছিল ওটা যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারি দেখবা তোমার আবার জীবন সুন্দর হয়ে গেছে। ঠিক আছে না? আরে ভাই, বাথরুমে যাওয়ারও তো সুন্নাত আছে, বাথরুম থেকে বের হওয়ারও সুন্নাত আছে, মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত আছে, ঢোকারও সুন্নাত আছে, গাড়িতে চলবো সুন্নাত আছে, আবার বের হবো সুন্নাত আছে। আমি যেখানেই যাই এ দোস্ত ওখানেই সুন্নাত আছে। যদি সুন্নাত মতো চলতে পারি দেখবা আমার নবী তোমার আমার জন্য সাফায়াত করার জন্য প্রস্তুত হয়ে গেছে। বুঝেন কথা? আজকে আমার তোমার মুখের দিকে তাকাও, যার দাড়ি আছে দাড়িটা ক্লিন শেভ যারা করো, আল্লাহ তাআলার দরওয়াজায় কি তোমার যাওয়া লাগবে না? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরওয়াজায় কি তোমার যাওয়া লাগবে না? অবশ্যই যাওয়া লাগবে। তাহলে যদি যাইতেই হয় তাহলে যাওয়ার আগে ওই পূর্ণ প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এখন যদি তুমি ক্লিন শেভ দিয়ে মৃত্যুবরণ করো, এ দুষ্ট আমার দিকে লক্ষ্য করো, তুমি যদি দুনিয়া থেকে 1 মিনিট আগে যদি বলো আল্লাহ আমি যাই, 1 মিনিট আগে যদি বলো আল্লাহ আমি চলে যাব, যেতে পারবে না? কোশ্চিন গেল, সম্ভব নয়। আবার যদি বলো আমি 1 মিনিট পরে যাব, তবুও সম্ভব নয়। নির্ধারিত যেই টাইম ওই টাইমেই তোমার যেতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে টাইম লিপিবদ্ধ করা আছে, বুঝেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তোর জানটা কবজ করে নিয়ে যাবে। এরে মুসলমান লক্ষ্য করো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তোমার জানটা কবজ করে নিয়ে যাবে তুমি তো হাই হুতাশ করতে থাকবে, কি হবে আজকে আমার? একেবারে জানটা যখন কাট তোমার টান দেবে, টান দেওয়ার সঙ্গে সঙ্গে বিরাট কষ্ট হবে, যেই কষ্টের কথা বলে শেষ করা যাবে না। প্রচুর পরিমাণের কষ্ট হবে, মনে হয় আসমান জমিন তোমার উপরে ভেঙে পড়ছে, এত পরিমাণ কষ্ট হবে। এই জন্য তোমার কাছে আমার আবদার থাকবে, যেই দাড়িটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এই সুন্নাতকে যদি ফলো করতে পারো তুমি দেখবা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের সার্টিফিকেট হয়ে যায় আর দুনিয়া থেকে যদি জাহান্নামের সার্টিফিকেট কামায় নিয়ে যাও, দেখবা যে দাড়ির কারণে কিয়ামতের ময়দানে নবী তোমার জন্য সুপারিশ করবে যে ও আল্লাহ আমার উম্মত তুমি তো বলছিলে আমার মতো যে চলবে তাকে তুমি মাফ করে দিবা। আয় আল্লাহ, ও তো দেখো ওর মুখের দিকে তাকাইয়া দেখো, ওর মুখে তাকাইয়া দেখো আমার মুখের যেই সুন্নাত, আমার মুখের যেই দাড়ি, এই দাড়িটা ওর মুখে আছে। আয় আল্লাহ, তুমি কি আজকে ওকে মাফ করে দিবা না? আজকে তুমি আমার বান্দা অমুককে মাফ করে দাও, এরকম মাফ পাবে। আবার যদি সুন্দর একটা নাম রাখা হয়, এই সুন্দর নামের বদৌলতে এই উসিলায় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। কোন কারণে? আমার নবী তোমার জন্য শাফায়াত করবে। হাউজে কাউসারের পানি এত সহজ না, বাপ দাদার কেনা সম্পত্তি না, এটা দুনিয়ার জমিন থেকে তোমার ক্রয় করে নিয়ে যেতে হবে, এত সোজা না। এই জন্য আমার আপনার নিজের জীবন, পারিবারিক, রাষ্ট্রীয়, সামাজিক সমস্ত জীবনের সেক্টরে প্রত্যেকটা খাদে খাদে নবীর সুন্নাতকে আদর্শ বানাইতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুকরণ করবার মতো তৌফিক দান করেন, আমিন। এবং আল্লাহ তাআলা কোরআনে যেই বিধি নিষেধ দিয়েছেন, আদেশ করছেন, নিষেধ করছেন, এর উপরে আমল করার তৌফিক দান করেন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।